রাজধানীর প্রতিটি আসনে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন জামায়াত এনসিপি জোটের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণায় বাধা দেয়া সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগও রয়েছে তাদের। নির্বাচনের দিন কেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোট প্রার্থীরা। ঢাকা ৮ আসনকে ধরা হয়ে থাকে রাজধানীর প্রাণকেন্দ্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে প্রচারের শুরু থেকেই এই আসনটি আলোচনার কেন্দ্রে। মঙ্গলবার দৈনিক বাংলা মোড়ে গণসংযোগ করেন এই আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিশ্রুতি দেন রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকাকে মাদক মুক্ত করার। আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলা ছিঁড়ে ফেলছে তারা, এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা 8-এ একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ঢাকা 18 আসনে প্রচারণায় নামেন এনসিপি মনোনীত আরেক প্রার্থী আরিফুল ইসলাম আদিব। কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। আমাদের যারা ধারাবাহিক বা বিভিন্ন জায়গায় প্রচারণা করছে সেই জায়গার থেকে আপনার বেশ কিছু জায়গায় বাধা দিচ্ছে, এবং কিছু কিছু জায়গায় যেমন হুমকি দেওয়া হচ্ছে যারা আমাদের পক্ষে কাজ করছেন। ঢাকা 16 আসনে ভোটারদের ঘরে ঘরে যান জামায়াতে ইসলামের প্রার্থী। বলেন, দেশের 90% মানুষ পরিবর্তন চায়, কেউ পুরনো গ্যাং কালচারে ফিরে যেতে রাজি নয়। বাংলা স্কুলের উত্তর পাশের রোডে ঢালের মধ্যে দেখেন আমাদের একটা ক্যাম্প করা আছে। ওনারা পরবর্তীকালে আমাদের ক্যাম্পের সঙ্গে খুঁটির সাথে লাগাই ক্যাম্প করছে, আমাদের ব্যানার ঢেকেছে। এটা উস্কানিমূলক আচরণ না? নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, তারা তো তাদের মতো আছে। বিকালে প্রচারণায় বের হন ঢাকা 11 আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। জনগণই এমন প্রার্থী চায় না যারা আসসালামু আলাইকুম ভালো আছেন দোয়া রাখেন, এমন প্রার্থী চায় না যারা তথ্য গোপন করে, যাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে, যারা আইন সভায় যাওয়ার আগেই আইন লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে। আদালত যেটা বলছে যে এটা সময় পার হয়ে গেছে, আমরা এখন আপিল বিভাগে যাব, ইনশাআল্লাহ আপিল বিভাগে আমরা শুনা পাবো। এদিকে পল্টনে দলীয় কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন 11 দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক খেলাফত মজলিস। ইস্তেহারে 35 দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয়। আমাদের 1 নম্বর ইস্তেহার হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে অনেকগুলো কথাই আছে। তার মধ্যে জুলাই আন্দোলন সময়কালীন গণহত্যা, সাপ্লাই সংগঠিত গণহত্যা, বিগত সময়ের গুম, খুন, হত্যা, বিডিআর হত্যাযজ্ঞ সহ ফ্যাসিবাদী দুঃশাসনামলে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।